হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না হচ্ছে পুর ভরা আলুর দম। অতনুর রান্নাঘরে দেখে ভালো লেগেছে, ব্যাস আমার রান্নাঘরে শুরু হয়ে গেছে। তো এখানে সাদা আলু নিয়েছি। সাদা আলুটাকে ভালো করে ছিলে ভেতর থেকে আলুর ভেতরের অংশটাকে বের করে নিচ্ছে। যেমন পটলের দোরমায় পটলের ভেতরের অংশটাকে বের করে নেওয়া হয়, সেরকম এই যে একইভাবে সবগুলো আলুর ভেতর থেকে বের করে নিয়েছে। এবারে কিছুটা পনির গ্রেট করে নেব। রান্নাটা কিন্তু পুরো নিরামিষভাবেই করছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি: জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, স্টার ফল আর একটু ধনে শুকনো খোলায় ভেজে নেব। আর এই মশলাতেই যেন স্বাদ আরও বেড়ে যাবে। একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একদম হালকা আছে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি। এবারে কিছু মশলা বেটে নেব। এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আর দিলাম কিশমিশ, সামান্য একটু পোস্ত আর মৌরি, 1 চামচ মতো মৌরি একসঙ্গে বেটে নিয়ে তারপর দিলাম ধনে পাতা, এটাকেও বেটে নেব। আর আলুর ভেতরের যে অংশগুলো ছিল সেটাকে একটু মুচমুচে করে ভেজে নিলাম পুর বানানোর জন্য। আর এই দেখো, কর্তামশাই মনোযোগ সহকারে রান্না করতে শুরু করে দিয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে মেখে নেব। এখানে দিলাম গ্রেট করা পনিরটা, ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম কাজু বাদাম একটু গুঁড়ো করে রেখেছিলাম, আর দিলাম সেই ভাজা মশলাটা। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাঝে মাঝে কর্তামশাইকে বলি, তুমি কেন শেফ হওনি? এত ভালো রান্না করো, সবথেকে বড় কথা রান্না করতে এত ভালোবাসো। তো যাই হোক, পুর তৈরি হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবারে পুরটাকে আলুর মধ্যে একটু চেপে চেপে ভরে দেব। প্রথমে ভেবেছিলাম পুরটা যদি বেরিয়ে যায়, তারপর দেখলাম যে না, একটুও বের হয়নি। খেতেও দারুণ হয়েছিল। একটু ঝামেলা, কিন্তু টেস্টি টেস্টি। তো সবগুলো পুর ভরে নিয়েছি।